I am retiring from international cricket. সাকিবের মতন অধিনায়ক থাকলে খেলা জেতার মতো কোনো সিস্টেমই নাই। রিয়াদ কবে আবার জাতীয় দলে ফিরবেন তা জানে না সিলেকশন প্যানেল। সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট আকাশে এখনও ধ্রুবতারা হয়েই জ্বলছেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন অবদান রেখে দলের পারফরমেন্সকে বিশ্বমানে উন্নতি করার জন্য তাদের সবাইকে একত্রে পঞ্চতাণ্ডব ডাকা হয়। এই পাঁচজন জাতীয় দলের জার্সিতে একসাথে খেলার সময় দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশ ক্রিকেট। দেশের শীর্ষ 5 ক্রিকেটারের হাত ধরে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে পাইপলাইনে এই ক্রিকেটারদের পর্যাপ্ত বিকল্প নেই। পঞ্চতাণ্ডব খ্যাত 5 ক্রিকেটারদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটের অনেক সাফল্য লেখা হয়েছে। তবে সময়ের পরিক্রমায় পঞ্চতাণ্ডবের রাজত্ব এখন শেষের পথে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এর মধ্যে 2007 সালের ওয়ানডে বিশ্বকাপে এক নতুন অধ্যায় রচিত হয়। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে টাইগাররা। আর সেই জয়েই সামনে থেকে নেতৃত্ব দেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সেদিন বিশ্বকে নতুন বাংলাদেশের আগমনী বার্তা দিয়েছিলেন তারা। পরের বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মাহমুদুল্লাহ রিয়াদের। আগের 4 তারকা সহ রিয়াদ একসঙ্গে মিলে পঞ্চতাণ্ডব হতে আরো কয়েক বছর লেগে যায়। এর এক ঝলক দেখা গিয়েছিল 2012 সালের এশিয়া কাপে। সেবার ফাইনালে পাকিস্তানের কাছে অল্পের জন্য শিরোপা হাতছাড়া করে টাইগাররা। Pakistan winning the Asia Cup in 2012 and Bangladesh. মাহমুদুল্লাহ রিয়াদ সমর্থকদের কাছে তিনি সাইলেন্ট কিলার, সাইলেন্ট গার্ডিয়ান নামে পরিচিত। তামিম, সাকিব, মুশফিকদের পারফরমেন্সের বীরে অধিকাংশ সময় থেকে গেছেন পর্দার আড়ালে। পারফর্ম একটু নামলেই খড়গ নেমে এসেছে দল থেকে বাদ পড়ার, কিন্তু ভালো করলে থেকে গেছেন পর্দার আড়ালে। 6-7 নম্বরের ব্যাটিংয়ে নেমে তার পক্ষে সেঞ্চুরি করা বা বড় ইনিংস খেলার সুযোগ ঘটে না। অধিকাংশ সময়ের ব্যাট করতে হয় লোয়ার অর্ডারদের সাথে। দাঁতে দাঁত চেপে যখন আপনি আপনার হার্টবিট পরিমাপ করবেন, সিনার ভিতর থেকে কলিজা বেরিয়ে আসার মতো চাপ অনুভব করছেন, ঠিক সেই মুহূর্তে সকল চাপ মাথায় নিয়ে ব্যাট করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এক পাশে তিনি আর অন্য পাশে কখনো শরীফুল, কখনো মুস্তাফিজুর কিংবা কখনো তাসকিন। যিনি সফল হলে বাংলাদেশ সফল, কিন্তু যিনি ব্যর্থ হলেই সমালোচনার তীর পুরোটাই হয়তো তার দিকে। মুশফিকুর রহিম একটা সময়, এমনকি এখনও বাংলাদেশের সমর্থকদের মনে যে বিষয়ে সন্দেহ থেকে যায় তা হলো বাংলাদেশের খেলোয়াড়রা অলস এবং তারা খুব বেশি পরিশ্রম করতে চায় না। কিন্তু মুশফিকুর রহিম এই অপবাদটি গুছিয়ে দিয়েছেন। পরিশ্রম দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সবচেয়ে ধারাবাহিক একজন খেলোয়াড় হিসাবে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এতটা ধারাবাহিক ব্যাটসম্যান কখনো আসেনি। তিনি তরুণ প্রজন্মের জন্য আদর্শ একজন ক্রিকেটার, যাকে দেখে উদিত প্রজন্মরা শিখতে পারে সফল হতে হলে পরিশ্রম করতে হয়, আর তা মুশফিকুর রহিমের মতোই। মাশরাফি বিন মুর্তজা পঞ্চপাণ্ডবের 3য় জন মাশরাফি বিন মুর্তজা খুব সম্ভব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তি, যিনি তার ব্যক্তিত্ব জীবনের লড়াই এবং কখনো তরুণদের সাথে লড়াই করে শ্রেষ্ঠ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলের সবার বড় ভাই, সবার সম্মানীয় ও সবার উৎসাহদাতা। ফর্ম নেই কিংবা ইনজুরি প্রবণতা সবকিছুকে তোয়াক্কা না করে স্রেফ শক্তিশালী মানসিকতা ও লড়াই করার প্রবণতা, বারবার নিজেকে চ্যালেঞ্জ করে ফিরে আসার জন্য পৃথিবীতে বোধ হয় তার চেয়ে বড় আইডল ক্রিকেটার আর পাওয়া যাবে না। নেতৃত্ব কিভাবে দিতে হয় ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি রেখে গেলেন স্বাক্ষর। তামিম ইকবাল পঞ্চতাণ্ডবের 2য় জন তামিম ইকবাল। তামিম ইকবাল নামটি উচ্চারণের সাথে সাথে সবার আগে 2007 বিশ্বকাপের ইনিংস হয়তো সবার চোখে ভাসবে। ওই ইনিংসটি শুধু তামিম ইকবালের আগমনের ঘোষণা করে না, বরং জানিয়ে দেয় নতুন একটি বাংলাদেশের আগমন। জড়গতি সম্পন্ন বোলারদের বিরুদ্ধে সাহসী ইনিংসগুলো পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিয়েছে সাহসের কথা। তামিম সম্পর্কে জনপ্রিয় গল্পটি লর্ডসের মাঠেই তৈরি হয়েছে। লর্ডসের প্রথম ইনিংসে 55 রানে আউট হওয়ার পর রীতিমতো ঘোষণা দিয়ে সেঞ্চুরি করা ব্যক্তিটি তামিম ইকবাল। এটা আপনি পরিবর্তনের সূচনা বলবেন না, এর আগে আর কোনো ক্রিকেটার এরকম করতে পারেনি। শুধু তাই নয়, ঘোষণা দিয়ে উইকেট নেবার ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন গ্লেন ম্যাকগ্রো। 2008 সালে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নাকুনি ঠুবনি খেলে তামিম ইকবাল ঘোষণা দিলেন, ওরা আমাদের দেশে গেলে ওদেরও একই অবস্থা হবে। তখনকার সময় এই ঘোষণা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করার মতো। বাংলাদেশ তখনও অন্তত নিউজিল্যান্ডকে হয়টাস করার মতো দল ছিল না, হয়তো 2-1 জয়ের আশা করতে পারে। ফিরত সিরিজে সত্যি বাংলাদেশ 4-0 সিরিজ জিতে নেয়। 2016 এর টি-20 বিশ্বকাপে কোচ হাতুরু সিংহ ঘোষণা দিলেন এবার বিশ্বকাপে তিনি সেঞ্চুরি করবেন। সত্যি তাই করলেন। হয়তো তিনি ঘোষণা দিয়ে কখনো ব্যর্থ হবেন, আবার কখনো সফল হবেন, কিন্তু তার সফলতাগুলো দলের মানসিক পরিবর্তনগুলোকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। সাকিব আল হাসান
বাংলাদেশ ক্রিকেট পরিবর্তনের ক্ষেত্রে প্রথম যে নামটি অবশ্যই নিতে হবে তিনি হলেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। নিঃসন্দেহে তিনি প্রথম বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এই বীজ বপন করতে পেরেছেন যে বাংলাদেশ থেকেও বিশ্বের সেরা কাতারে যাওয়া যায়। 2010 সালে নিউজিল্যান্ডকে 4-0 হারানো সিরিজে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়ে স্লোজিং করা, চোখে চোখ রেখে লড়াই করা, শরীরে বাসায় অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে সাকিব দেখিয়েছিলেন কিভাবে একাই লড়াই করা যায়। আর সেই সিরিজে একক বীরত্বগাথা পরবর্তীতে অন্য খেলোয়াড়দের মধ্যে সাহসের সঞ্চয় করে। এরপর আরো অনেক ক্রিকেটাররাই বীরত্ব তৈরি করেছিল, কিন্তু শুরুটা সেই সাকিবের হাত ধরেই। শুধু তাই নয়, গত এক যুগ যাবৎ বাংলাদেশের প্রায় প্রতিটি জয়ে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং দিয়ে দলকে জিতিয়েছেন বহুবার। জয় একটি দলের বাসা তৈরি করে, কিন্তু সাকিব তার মানসিকতা এবং নিজেকে উচ্চতায় নিয়ে তৈরি করেছেন সংস্কৃতি। এই 5 জনের উপর নির্ভর করেই বর্তমান বাংলাদেশ ক্রিকেটের একটি পরিবর্তন সাধিত হয়েছে। আজকের তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত, জুনিয়র সাকিব, শরীফুল, মিরাজ, মুস্তাফিজুর বা তাসকিনরাই হয়তো পরবর্তী ধাপের পঞ্চতাণ্ডব হবে। তবে এটা নির্ভর করবে তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, কিভাবে নিজেদের মানসিকতা উন্নয়ন ঘটাবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অলে পেস্ট করে দিন।